কোলাঘাটের গোপালনগরের খবর পেয়েছেন? কয়েকদিন আগে একজন ধর্ষণকারী জিহাদি বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তার বাবা রাজি হয়নি এবং বড় বোনকে সরিয়ে দিয়েছিল তার বাবা, মানে আড়ালে রেখেছিল কোনো আত্মীয়র বাড়িতে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছোট বোন ক্লাস 5-এ পড়ে, তাকে শারীরিক নির্যাতন করে, আমার বলতে কষ্ট হচ্ছে, কালকে যে ডাক্তার ওটি করে বায়ুদ্বার থেকে চামচ বের করেছে, তিনি কাল পোস্ট করেছেন। এই মুখ্যমন্ত্রীকে না সরাতে পারলে পশ্চিমবঙ্গের কোনো মহিলা বা শিশুকন্যা সুরক্ষিত নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নন্দীগ্রাম বিধানসভায় সক্রিয় সদস্য সম্মেলন থেকে রাজ্যের শাসন ব্যবস্থা এবং দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। এই হচ্ছে বাংলার নারীদের কথা ছেড়ে দেন, শিশু কন্যাদের অবস্থা। এই মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার কোন শিশু কন্যা নারী সুরক্ষিত নয়। পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী চোর ব্যানার্জি, নাম বদলে গেছে, কেউ মমতা ব্যানার্জি আর বলছে না, এখন বলছে চোর ব্যানার্জি, প্রমাণিত চোর। তিনি কি বলেছেন? তারাপীঠ কঙ্কালীতলা পীঠের মন্দির উনি বানিয়েছেন। তারাপীঠ এবং কঙ্কালীতলা মন্দির উনি বানিয়েছেন। বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন। যখন সোনাচূড়া থেকে টাউন ক্লাবে বজরংবলীর পুজো দিতে আসছিল, 4টে বাসে মহিলা শিশুদের পেটানো হচ্ছিল ভূতার মোড়ে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। দেবব্রত মাইতি হিন্দু যখন খুন হন কিল্লোগ্রামে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। রথিবালা আড়ি যখন খুন হয় মধ্যরাতে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। মোথাবাড়িতে উনি প্রোটেকশন দিয়েছেন। কালকে জঙ্গিপুরে পুলিশকে রাম কেলান কেলিয়েছে, ওনার ভোট ব্যাংক গাড়ি পুড়িয়েছে। বলছেন কেউ পাপ করলে জৈন ধর্মে মাফ করে দেওয়ার জায়গা রয়েছে। মানে আপনি চুরি করেছেন 26,000 পরিবার রাস্তায়, 23 লক্ষ পরীক্ষার্থী 2016 পরীক্ষায়, 23 লক্ষ বাংলার বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন 16 সালের পরীক্ষা। এরপরে আরো কত বেড়াবে তার ঠিক নেই। 26-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরবো আমরা, আপনার গোটা মন্ত্রিসভাকে জেলে পুরবো। আপনি বলছেন ক্ষমা করে দিন, জৈন ধর্মে আছে, আমাকে ক্ষমা করে দিন। উনার বক্তব্যে মোথাবাড়ি নেই, জঙ্গিপুর নেই। উনি কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলেন, বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি, আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য। এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে? যে বিধানসভাগুলো বিজেপির নেই, সেই বিধানসভাগুলোতেও পদ্ম ফুল ফুটিয়ে 2026 সালে এই পাপেদেরকে পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক ভাবে বিসর্জন দিয়ে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। যে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে। আমরা চাই হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে যেমন রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে 16 লক্ষকে ডাউটফুল করা হয়েছে,
নেই। তারা ভোটাধিকার, সরকারের সমস্ত সুযোগ সুবিধা এবং ডাউটফুল হিসেবে চিহ্নিত হয়েছেন। অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলছি, যারা মূলত রোহিঙ্গা মুসলমান, 540 কিলোমিটার বেড়া না থাকার কারণে হু করে ঢুকে আপনার রাজ্যে লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, রেশন জেহাদ সব করছে এখানে। রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একা সাদ শেখ নয়, একা জাভেদ মুন্সি নয়, বাংলাতে অন্তত 1 কোটি লোক ঢুকে পড়েছে এবং আপনার রেশন, আপনার জমি, আপনার চাকরি, আপনার ভোট, আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।